আসসালামু আলাইকুম সবাইকে। সবার উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই যে আপনাদের ফাইল যারা প্রসেস করে তারা কেউই কিন্তু বাংলাদেশে থাকে না। মানে আমার প্ল্যাটফর্মের থ্রুতে যারা ফাইল প্রসেস করে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রির ফাইল প্রসেস করা হয়। যেমন চেক রিপাবলিকের জব অফার চেক রিপাবলিক থেকে প্রসেস করা হয়, সার্বিয়া থেকে, পোল্যান্ডেরটা পোল্যান্ড থেকে, মালয়েশিয়ার স্টাডি ভিসার কাজ মালয়েশিয়া থেকে করা হয়, ফিনল্যান্ডেরটা আমি করি, ইটালিরটা করা হয় ইটালি থেকে। সো অবভিয়াসলি আমরা বাংলাদেশে যাই টাইম টু টাইম, তখন অফিসে সময় দেওয়া হয়। বাট আমাদের অন্য এজেন্সির মতো ওই অফিসে এসে চেহারা দেখে তারপরে কাজ স্টার্ট করা লাগে না। আমাদের কাজ 95% অনলাইন। এটা হচ্ছে প্রথমে ক্লারিফিকেশন। রিসেন্টলি মালয়েশিয়া নিয়ে যে আপডেট গুলো দেখতেছেন, ইভেন পার্ট টাইম জব নিয়ে যে বলা হচ্ছে যে পার্ট টাইম জব করতে পারবেন, আমরা জবের ব্যাপারে হেল্প করব। তো এটা কিন্তু জেনুইনলি বলা হচ্ছে, ওই অন্য এজেন্সির মতো মূলা ঝুলানো হয় না। আমাদের তরফ থেকে কোনো মূলা ঝুলানো হয় না। যদি এম্বাসি কোনো রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করে বা এম্বাসি আপনাকে নেগেটিভ ডিসিশন দেয় কোনো কারণে, সেটার দায়ভার তো আর আমাদের না, সেটা এম্বাসির। আমরা তো পারফেক্টলি সব ডকুমেন্ট সাবমিট করি। যেমন ইটালির গত বছরের তুলনায় এবার অফার লেটারের পরিমাণ অনেক কমে গেছে। একদম বেছে বেছে অফার লেটার দিচ্ছে। তো এটা তো ভার্সিটির ডিসিশন, এটা তো আর আমাদের ইয়া না, মজেজা না। মালয়েশিয়াতে এমনও লোকজন আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে তো ওই যে ধরা খাওয়া লোকজন সবচেয়ে বেশি যোগাযোগ করে। এর আগে আমি জাস্ট খালি একটা কথা বলে নি, আমাদের মতো মানে আমাদের সাপোর্ট অ্যাডমিনরা যেভাবে অ্যাক্টিভলি বিভিন্ন কান্ট্রি থেকে কাজ করে, ওই আপনাদের প্রাণপ্রিয় ইউটিউবার, ফ্রিল্যান্সিং ইউটিউবার আয়ারল্যান্ডে থাকে, সে এখন কনসালটেন্সিতেও ঢুকছে, সে প্রমোট করে কিছু কিছু এজেন্সি দেখি। রিসেন্টলি দেখতেছি লিথুনিয়ার বিজনেস নিয়ে প্রমোট করতেছে। এতই সোজা, লিথুনিয়াতে বিজনেস দিবেন, তারপরে জীবন আপনার অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে। ফিনল্যান্ডে 5 বছর ধরে আমার ব্যবসা রেজিস্টার। আপনি জানেন ফিনল্যান্ডে আপনি যে বাংলাদেশে বসে ব্যবসা রেজিস্ট্রেশন করতে পারবেন, জানেন? ওই রিলেটেড কোনো কি মূলা ঝুলাইছি আপনাদেরকে? ঝুলাইলে তো ঝুলাইতেই পারি। ব্যবসা রেজিস্ট্রেশন করা পর্যন্তই শেষ। এরপরে কি করবেন, কোনো প্ল্যান আছে? ফিনল্যান্ডে তো এক্সিস্টিং ব্যবসা যারা টাকা ইনভেস্ট করে করতেছে, তাদেরই অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। আর আপনি আছেন ওই লিথুনিয়াতে গিয়া ব্যবসা করবেন, বউ বাচ্চা নিয়ে থাকবেন। এই শুক্র 2 দিন লিথুনিয়াতে গেছে, এরকম লোকজনের ভিডিও দেখা ঝাঁপায়া পড়েন। হ্যাঁ, আমার ভিডিওতে তো ঝাঁপায়া পড়তে দেখি না, কারণ ওই যে ডাইরেক্ট কথা বলি যে। যাই হোক, মালয়েশিয়া নিয়ে যেটা বলতে চাই, মালয়েশিয়া নিয়ে এই যে কিছুদিন আগেও কন্ট্যাক্ট করলো, তার ভিসা আটকায় রয়েছে মাসের পর মাস। আর আমাদের ইএমজিএস জানেন কয়দিনে হয়? 12 মাসে, এই 12 দিনে ইএমজিএস। হ্যাঁ, 12 দিনে ইএমজিএস ডান। কারণ ওই যে ভুগিচুগি ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না। পারফেক্টলি কাজ করবেন, জীবনে আগায় যাবেন। ওই আপনার হচ্ছে ইউটিউবারদের কথা শুনে না ঝাঁপায় পড়বেন, ধরা খাওয়ার চান্স আছে। যাই হোক, মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান, ব্যাচেলারের জন্য 8 লাখ টাকা বাজেট রাখবেন ওভারঅল, টিউশন ফি সহ, ভালো রেঞ্জের ইউনিভার্সিটিতে যাবেন, জীবনে একটা কিছু হবে। আর ব্যবসা বা জবের ব্যাপারে যা যা হেল্প লাগবে ওটা করা হবে। হাতে জব অফার আছে আমাদের এখন মালয়েশিয়ার, মানে স্টুডেন্টদের জন্য যাওয়ার পর। আর ভলেন্টিয়ারি কাজ টাজ আরো অন্যান্য তো আছে। অনেক কুতুবরা ওই ভিডিও নিচে কমেন্ট করেন, কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আন্দাগুন্দা কোনো কথা বলা হয় না পেজে। আর মালটার ক্ষেত্রে যেটা আপনারা করতেছেন, ওই কন্ডিশনাল অফার লেটার দিয়ে ভিসার জন্য দাঁড়াচ্ছেন, ওই ধরনের অ্যাক্টিভিটি করলে 100-তে 1 জনের ভিসা হবে। ওই কন্ডিশনাল অফার লেটার দিয়ে ভিসার জন্য দাঁড়াবেন, মানে টিউশন ফি না দিয়া, আর আপনারা দিন শেষে আইসা বলবেন ভাই ভিসার ইস্যু তো 100 জনে 1 জন। হ্যাঁ, তো এটা হইতেই থাকবে। ঠিক আছে। তো কন্ডিশনাল অফার লেটার নিয়ে আমরা কাজ করি না। আমাদের যেসব ইউনিভার্সিটি তারা জেনুইন অফার লেটার নিয়ে কাজ করে। তো এটা হচ্ছে মালটার ব্যাপারে ক্লারিফিকেশন। মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান যোগাযোগ করেন। মালয়েশিয়াতে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না। মালটাতে ব্যাংক স্টেটমেন্ট 15 লাখ দেখাইতে হয়। আর মালটাতে আপনার 2,500 ইউরো টিউশন ফিতে ডিপ্লোমা প্রোগ্রাম আছে, 3,500 ইউরো, 4,500 ইউরো টিউশন ফিতে ডিপ্লোমা প্রোগ্রাম আছে। ঠিক আছে। তো যখন যেটা নিয়ে প্রায়োরিটি দেওয়া হয়, ট্রাই করেন ওই স্কোপটা নিতে। দিন দিন ক্ষেত্র বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মালয়েশিয়া কোনোটাতে আইএলটিএস লাগে না। আর চেক রিপাবলিক আর পর্তুগালের D1 ভিসা, যেমন চেক রিপাবলিকের ভিসা, জব ভিসার কাজটা যে চেক রিপাবলিক থেকে করা হয়। আমি খালি চিন্তা করি আমার মতো যদি নেটওয়ার্কিং বিভিন্ন কান্ট্রিতে থাকতো লোকজনের, মানে এই যে অ্যাজ ইউজুয়াল এজেন্সি যেগুলো বাংলাদেশ থেকে কাজ করে, এরা তো মনে করেন তাইলে মানে কি যে করতো,
বলা যাচ্ছে না। ইউকে তে 13,500 পাউন্ড টিউশন ফি দিয়া এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। 60% টিউশন ফি অ্যাডভান্স দিতে হবে, এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্সে, 2 বছরের স্টাডি গ্যাপ সহ। সো এখন মাল্টা আর মালয়েশিয়া নিয়ে আমরা প্রায়োরিটি দিচ্ছি। যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করেন, কোনোটাতে স্পাউস অ্যালাউড না। মালয়েশিয়াতে আপনি যাওয়ার পর নিয়ে যেতে পারবেন ডিপেন্ডেন্টদের। আর ইজি কান্ট্রি টু লিভ ইন, মাসে 30,000 বাংলাদেশি টাকা খরচ হবে, থাকা খাওয়া। আর ওই যে যেটা বললাম জবের ব্যাপারে হেল্প করা হবে। মাল্টার যেটা পার্ট টাইম জব করতে পারবেন। অনেকে মেসেজ দেন ভাই জব তো করতে দেয় না, আগে একটু গুগল মুগল সার্চ করেন। হ্যাঁ, গুগল টুগল সার্চ কইরা মাল্টার ইমিগ্রেশনের দেখে আইসেন, 20 ঘন্টা জব সব জায়গায় করা যায়। ঠিক আছে। দিন শেষে আবারও বলি যে আমাদের সাথে কাজ করতে হইলে ওই অফিসে আইসা সময় নষ্ট করার কোনো দরকার নেই, অ্যাকশন প্ল্যান নিয়ে আগান। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকেন।